আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। গত পর্বতে আমি দেখাইছিলাম আনঅর্ডার্ড লিস্ট সম্পর্কে। আজকের আমরা এই ভিডিওতে দেখব অর্ডার্ড লিস্ট সম্পর্কে। তো গত পর্বে যা দেখছি তা এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই পর্বের জন্য একটা ফাইল তৈরি করতেছি, যেটার নাম দিয়েছি অর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট ডট এইচটিএমএল। তো এখন এখানে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি এবং এখানে দিচ্ছি টাইটেলের মধ্যে অর্ডার্ড লিস্ট। H1 এর মধ্যে আমি এখানে বলে দিচ্ছি অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট আমি দেখতেছি না এখানে। তো অর্ডার্ড লিস্ট সম্পর্কে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো জানবো। তো তার জন্য আমি এখানে গেলাম একটা পিডিএফ এর মধ্যে। তো এখানে আমরা ওএল ট্যাগ সম্পর্কে জানবো এবং একটা টাইপ অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, লিস্ট সম্পর্কে জানবো। তো ওএলটা কি? ওএল এর অর্থ হচ্ছে অর্ডার্ড লিস্ট। এটা টাইপ কিরকম হবে, আমরা কি কি টাইপের অর্ডার লিস্ট তৈরি করতে পারি সেটা এখানে বলে দিতে পারবো। নাম্বারিং হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, সেগুলো আমরা আজকে দেখব। আর লিস্টগুলো এলআই ট্যাগের মধ্যে আমরা রাখবো। তো এরকম একটা লিস্ট আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতেছি। এটা তৈরি করি। তো এই যে আমার দেখতে পাচ্ছেন এটা রান করছে অন্য একটা পেজ। তো এটাকে আমি এই পেজটাকে রান করে এখানে নিয়ে আসতেছি। তো এখানে ইউআরএলটা কপি করলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করে ইন্টার দিলেই কিন্তু এটা রান হবে। ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে এই লিস্টগুলো আনঅর্ডার্ড লিস্টগুলোর জন্য ট্যাগ নিব। ওএল ট্যাগ স্টার্ট এবং ওএল ট্যাগ এন্ড। এখানে হচ্ছে লিস্ট নিব। লিস্টের মধ্যে আমি লিখে দিলাম টি, দেন দ্বিতীয়টাতে লিখলাম হচ্ছে কফি, আর একটা লিস্টের মধ্যে লিখলাম হচ্ছে মিল্ক। ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন আপনার ডান পাশে শো করতেছে। এইখানে আমরা টাইপ বলে দিতে পারি এটা কি কি রকম টাইপ হয়। তো আমি ডিফল্ট ভাবে এটার জন্য এটা এইভাবে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে H2 দিয়ে এখানে বলে দিব যে এটা টাইপ ডিফল্ট বা ডিফল্ট টাইপ বা হচ্ছে নাম্বার, এরকম বলে দিতে পারি। নাম্বার নাম্বার এখানে আবার বলে দিতে পারি ডিফল্ট। ঠিক আছে, নাম্বার ডিফল্ট। তো আমি এইটাকে আবার কপি করব। এখানে হচ্ছে এইচআর দিব। এইচআর ট্যাগের কাজ আপনারা জানেন। এইচআর এর মাধ্যমে এই যে এরকম একটা দেখাবে। তো আমি যদি এখন হচ্ছে লোয়ার কেস লেটারের যদি আমি নাম্বার দেই সেক্ষেত্রে কিরকম হবে আমি এখানে দেখাচ্ছি। আপার কেস লেটার দিয়ে শুরু করি। আমি এখানে আপার কেস লেটার দিয়ে শুরু করব। তো এইটাকে আমি কপি করব। আপার কেস লেটার, লোয়ার কেস লেটার দেখাচ্ছে, আমি এটা এখানে আপার কেস লেটার দিয়ে দেখাই। আপার আপার কেস আপার কেস লেটার। আর এইটাকে আমি কপি করলাম। কপি করার পর এখানে টাইপ বলে দিব। এটা টাইপ টাইপ এখানে এ হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইপ এ দেওয়ার ফলে যে এ বি সি ডি এরকম করে চলতে থাকবে। আমি যদি এখানে আরো কিছু লিখি ওগুলাও কিন্তু হচ্ছে এ বি সি এরপরে যা হবে সবগুলো এখানে দেখাবে। ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এইচআর দেই। এইচআর এরপরে আমি লোয়ার কেস লেটার দিই। লোয়ার কেস লেটার। তো লোয়ার কেস লেটারের জন্য আমি এইটাকে আবার কপি করি। কপি করার পর এখানে হচ্ছে লোয়ার কেস লেটার এ, ছোট হাতের এ দিলেই হবে। তো এটা হচ্ছে লোয়ার কেস লেটার। এবং আমি হচ্ছে এরপরে লোয়ার কেস রোমান নাম্বার দেই, থেকে কপি করতেছি লোয়ার কেস রোমান নাম্বার, রোমান নাম্বার এটাকে কপি করি। এর টাইপটা চেঞ্জ করে দিলেই হবে। আমি সেম জিনিসগুলাই রাখতেছি। তো রোমান নাম্বার এটা হচ্ছে এটা আমি লোয়ার কেস যেহেতু বলছি এটা আপার কেস দেই আগে। এটা আপার কেস দেই। এখানে হচ্ছে এখানে আর ব্যবহার করি। আর এইখানে হচ্ছে আপার কেস রোমান নাম্বার। আপার কেস রোমান নাম্বার বড় হাতের আই, অর্থাৎ আপার কেস আই। আই দিলে তাহলে এখানে এরকম আই দিয়ে রোমান সংখ্যাগুলো দেখাবে। ঠিক আছে। এটাকে আমি কপি পেস্ট করি। করার পর আমি হচ্ছে এটাকে লোয়ার কেস লেটারে করব। এটা হচ্ছে লিখে দেই লোয়ার কেস লেটার, লোয়ার কেস লোয়ার কেস রোমান নাম্বার। তো লোয়ার কেসের মধ্যে জাস্ট এখানে ছোট হাতের আই হবে। তাহলে এখানে লোয়ার কেস, এখানে হচ্ছে লোয়ার কেস রোমান নাম্বার দেখাচ্ছি। এরপরে আমি হচ্ছে এখানে আরো কিছু জিনিস দেখাই। তো এখানে আমরা এরকম টাইপ চেঞ্জ করে করে কাজ করতে পারি। তো এছাড়াও আমরা চাইলে এটার কন্ট্রোল লিস্ট কাউন্টিং গুলা চেঞ্জ করতে পারি।
কিভাবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। h2 এখানে দিলাম, h2 এর মধ্যে আমি এখানে লিখলাম কন্ট্রোল লিস্ট কাউন্টিং, ঠিক আছে, কন্ট্রোল লিস্ট কাউন্টিং। তো এখানে আমি হচ্ছে এই যে এই নাম্বারটা এখানে আবার নিয়ে আসতেছি, এটাকে কইবেস, যেহেতু আমি ওখানে এটাই ব্যবহার করতেছি, জাস্ট এখানে আমি ডিফল্টভাবে যেটা আছে সেটা টাইপটা ওই রকমই থাকুক, সমস্যা নাই, টাইপ নাম্বারে থাকুক। এবং এখানে আমি হচ্ছে জাস্ট এটার কন্ট্রোলটা বলে দিব, কন্ট্রোলের জন্য স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব। এখন এখানে যদি আমি 10 থেকে শুরু করি তাহলে 10, বা 50 থেকে শুরু করলে 50। আমি যদি এখন এখানে স্ক্রল করে দেখি, দেখেন 10 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আমি যদি এখানে 50 দেই তাহলে 50 থেকে শুরু হবে, দেখতে পাচ্ছেন যে হচ্ছে 50 থেকে শুরু হয়েছে। তো এইভাবে স্টার্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে কোথা থেকে শুরু করবে লিস্টটা, সেটার নাম্বারটাও আমরা বলে দিতে পারি। এরপরে আসি হচ্ছে নেস্টেড যদি হয়। নেস্টেড বলতে আমি বোঝাচ্ছি যে এটার হচ্ছে আরও অনেক কিছু, ধরেন আমরা হচ্ছে এই কপিটাকে আবার আরেকটা লিস্টের মধ্যে রাখবো, কপিটাকে আরেকটা নেস্টেড করব। তো নেস্টেড করার জন্য আমি এখানে এই সার ব্যবহার করি, এই সারগুলো আমি হচ্ছে এখানে ব্যবহার করলে আরও ভালো সুবিধা হয়। এই সারগুলো ব্যবহার করলে সেপারেট হবে এখানে, তো আপনারা অনেক সুবিধা হবে বুঝতে। তো এখন হচ্ছে আমি এখানে একটা নেস্টেড ব্যবহার করব, জন্য আমি এখানে বলে দিব, এটা এখানে 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 বলে দিব নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট বা HTML লিস্ট, HTML লিস্ট, নেস্টেড HTML লিস্ট। তো আমি এখানে নেস্টেড করব, এখানে যা আছে তাই আছে, কপিটাকে আমি নেস্টেড করি। তো কপিটাকে নেস্টেড করি, এখানে আবার হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট দিব, আনঅর্ডার্ড মধ্যে লিস্ট দিব, এই লিস্টের মধ্যে বলবো এটা হচ্ছে ব্ল্যাক টি, ব্ল্যাক কফি। আচ্ছা, আমি এখানে ব্ল্যাক কফি দিলাম, ঠিক আছে। আর একটা দিব হচ্ছে গ্রিন গ্রিন ব্ল্যাক, আর কি দেওয়া যায়, গ্রিন কফি, আমি এমনি একটা দিলাম, ঠিক আছে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই। তো এইখানে আমি যদি একটু স্ক্রল করি তা দেখতে পাচ্ছেন যে এখানে নেস্টেড হয়েছে। তো নেস্টেড এখানে নাম্বারটা বলে দিচ্ছি। তো এখানে আমি এই স্টার্টিং নাম্বারটা এখানে না বলে টাইপটা বলতে পারি, টাইপটা স্টার্টিং, স্টার্ট করবো কোথা থেকে, এটা এখানে বলে দিতে পারি। স্টার্টটা বলি হচ্ছে 5 থেকে, ধরেন 5 থেকে আমি বলতেছি, এখানে 5 থেকে শুরু হয়েছে। এবং এখানে দেখতেছেন যে ভিতরে যে নেস্টেডগুলো আছে ওগুলো হচ্ছে আপনার 1 2 3 4 এইগুলো। তো এখানেও কিন্তু টাইপও চেঞ্জ করতে পারেন। এখানে আমি যে দেই তাহলে এ টাইপে হবে, এখানে যে টাইপগুলো দিচ্ছি সেটা থেকে হবে। এবং টাইপের যে আমি যদি স্টার্ট ব্যবহার করি অ্যাট্রিবিউটটা কোথা থেকে শুরু হবে, আমি 2 যদি দেই তাহলে 2 থেকে, 2 মানে কি বি না, তখন বি থেকে শুরু হবে। আমি যদি হচ্ছে 5 দেই, 5 কি হয় সেটা থেকে শুরু হবে, মানে থেকে শুরু হয়েছে। তো এইভাবে আপনারা এই টাইপ অ্যাট্রিবিউট, স্টার্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে আনঅর্ডার্ড লিস্টকে কন্ট্রোল করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।